ইতিহাস দেখা যায় 2019 সাল কুষ্টিয়ার আবরার নাম তো সকলে জানেন। ঢাকার বুকে কেমনে করে কিভাবে নির্মম ভাবে মারলো, কথা কোন ঠিক কিনা? 2024 সালে রংপুরের আবু সাইদকে ঢাকার বুকে কিভাবে ঝাঁঝরা করলো, 2025 সাল চলমান, কথা বলেন ঠিক কিনা? কাকে মারলো? কাকে মারলো? উসমান হাদিকে কেমনে করে নির্মম ভাবে হত্যা করলো, কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করেছিল ঢাকার বুকে এই জায়গায় ডেট করব, কিন্তু রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ পাক সময় নিয়েছে 7 দিন, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, যতই ষড়যন্ত্র করো না কেন, কোন ষড়যন্ত্রে কোনো কাজ হবে। তুমি হাজারো একজন উসমান হাদিকে হত্যা করবা, একজন আবু সাইদকে হত্যা করবা, একজন আবরারকে হত্যা করবা, হাজার হাজার আবু সাইদ, আবরার, হাদি এরকম বুক দিবে, কথা বলেন ঠিক কিনা? বিকেলে দুপুরে নিউজ দেখলাম, উসমান হাদি বলতেছে যে আমার এরকম মনে হয় যে কোনো একটা জায়গায় কোরআনের পক্ষে মিছিল হবে, স্লোগান হবে, আর আমি উসমান হাদি সেই স্লোগানের সামনে থাকব। আমার মনে হবে সামনে থেকে আমাকে বুলেট মারছে, আমি উসমান হাদি হাসতে হাসতে আমার জীবনটা আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। আবার ভাইরা, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ভাই উসমান হাদিকে সহ যত মানুষ এইভাবে নির্মম ভাবে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, যারা জীবনের তাদের রক্ত কোরআনের জন্য ঢেলে দিয়েছে, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল।
তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধুলায় বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। কথা বলেন ঠিক কিনা? ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলায় বেলায় বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার অন্তর্গত সিদনা গোরস্থান মোড় সংলগ্ন কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী সমাপনী রজনীর সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ ইসলামুল হক সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ একরামুল হক, জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, সামনে বসা মুরব্বিয়াই কেরাম, কুচিকাচাক যুবক ভাই ও বন্ধুরা, স্টেজে বসা আলেম উলামা, পর্দার অন্তরে আমার মা এবং বোনেরা, আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই রাগ করেছেন নাকি? তো সালামের জবাব সন্তুষ্টজনক হলো না। ভাই মনে হচ্ছে যে আপনার জমির পাশে আমার জমি আছে নাকি? আসেনি? আপনার বাড়ির পাশে আমার বাড়ি, রাস্তাঘাটে চলতে গিয়ে কোনোদিন কোনো সময় আপনার সাথে আমার কোনো মারামারি কাটাকাটি, জমি নিয়ে একটু ভাগাভাগি নিয়ে আইলে একটু বেশি ঠেলছে, এরকম কোনো কিছু আছে? তো মনে হয় আপনারা রাগ করেছেন আমার উপরে। সালাম দিলাম, জবাবটা হলো না। একটু মহব্বতের সাথে আওয়াজটা দেওয়া যাবে নি? আবার দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে চলবে আলোচনা নাকি? চলবে তো? কতক্ষণ? ইনশাআল্লাহ দেখা যাক কতক্ষণ হয় নাকি। আল্লাহর প্রতি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করার পর আরামের ঘুমকে হারাম করে দিয়ে, আরামের বিছানাকে হারাম করে দিয়ে দ্বীনি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। যারা আসছি, যারা আসবো নিয়ত করেছি,
আল্লাহর প্রতি শুকরিয়া যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবী, নবীকুলের শিরোমণি, যাকে সৃষ্টি করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর উপর দুরূদ সালাম টুকু পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা গাইলাম কার? খুশি হবেন কে? সর্বদাই সর্বক্ষণ প্রশংসা কার গাইব? যে অবস্থা উপর দিক দেখছেন, বেশি কষ্ট দেব না ইনশাআল্লাহ। তাহলে সর্বদাই সর্বক্ষণ প্রশংসা আমরা কার গাইব? কে গাইবে? কে গাইবে? কার গাইবে? আল্লাহর প্রশংসা গাইলে খুশি হবেন কে? কে খুশি হবেন? পৃথিবীর মধ্যে সাধারণত একজন গোলাম একজন মালিককে যদি প্রশংসা করে, বলেন তো দুনিয়ার মালিক খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? একজন গোলাম সর্বদাই চেষ্টা করে আমার মনিবকে আমি কেমনে করে খুশি করব, কথা বলেন ঠিক কিনা? এটাই তো চিন্তা ভাবনা। আর মনিবকে খুশি করতে পারলেই বেতন কমবে না বাড়বে? কিন্তু আজকে ইতিহাস দেখা যায় সমস্ত মনিব গোলাম তার মনিবকে খুশি করতে পারলেই মসজিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারকে খুশি করতে পারে? পারে? মসজিদের ইমাম সাহেব জীবন দিয়ে দিবে, ও বেচারিটা মরে যাচ্ছে, তারপরও কমিটির কাছে, মুসল্লির কাছে এই ইমাম ভালো। বুঝলাম না। আশা করি আপনাদের ইমাম অত্যন্ত ভালো মানুষ, এই জন্য আপনাদের আওয়াজটা একটু কম। বুঝতে পারলাম আপনাদের ইমাম সাহেব আপনাদেরকে মন ভরাইতে পারে নাকি? হুজুর সামনে বলতেছে কিন্তু ওতে ওতে বলছে পারে না, হুজুর পারে না। এক অক্ত ছুটি কাটাইলে 3 অক্তর নাম হয়। আর যেই দিন ইমাম সাহেব মসজিদে নাই, ওই দিন ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে নিয়ে ভয় হয়, ওই ব্যক্তি ফজরের সময় উপস্থিত। যেই জুমার দিন ইমাম সাহেব ছুটিতে আসে, কোনো একটা কাজে করবে গেছে, ওই দিন জুমার দিন ওই ব্যক্তি হাজির, জুমার নামাজ শেষ করে চারতলে এলাকার মধ্যে ইমাম সাহেব নাই। এ কথা কয় না? আজকে এটাই হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, এই জন্য ইতিহাস দেখলে দেখা যায় যে যত মানুষকেই খুশি করা যাক না কেন, ইমাম সাহেব কোন মুসল্লি, কোন কমিটি খুশি করতে আজও পারবেও ইনশাআল্লাহ। আগামী 26 সাল চেষ্টায় আছে, দেখা যাক পারা যায় কি যায় না। কথা কোন ঠিক কিনা? আজকে ইতিহাস দেখা যায় 2019 সাল কুষ্টিয়ার আবরার, নাম তো সকলে জানেন, ঢাকার বুকে কেমনে করে কিভাবে নির্মম ভাবে মারলো, কথা কোন ঠিক কিনা? 2024 সালে রংপুরের আবু সাইদকে ঢাকার বুকে কিভাবে ঝাঁঝরা করলো, 2025 সাল চলমান, কথা বলেন ঠিক কিনা? কাকে মারলো? কাকে মারলো? উসমান হাদিকে কেমনে করে নির্মম ভাবে হত্যা করলো, কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করেছিল ঢাকার বুকে এই জায়গায় ডেট করব, কিন্তু রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে?
আল্লাহ পাক সময় নিয়েছে 7 দিন। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, যতই ষড়যন্ত্র করো না কেন, কোনো ষড়যন্ত্রে কোনো কাজ হবে। তুমি হাজারো একজন উসমান হাদিকে হত্যা করবা, একজন আবু সাইদকে হত্যা করবা, একজন আবরারকে হত্যা করবা, হাজার হাজার আবু সাইদ, আবরার, হাদি এরকম বুক দিবে। কথা বলেন ঠিক কিনা? বিকেলে দুপুরে নিউজ দেখলাম, উসমান হাদি বলতেছে যে আমার এরকম মনে হয় যে কোনো একটা জায়গায় কোরআনের পক্ষে মিছিল হবে, স্লোগান হবে, আর আমি উসমান হাদি সেই স্লোগানের সামনে থাকব। আমার মনে হবে সামনে থেকে আমাকে বুলেট মারছে, আমি উসমান হাদি হাসতে হাসতে আমার জীবনটা আমি দিয়ে দেবো। আল্লাহু আকবার। আবার ভাইরা, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ভাই উসমান হাদিকে সহ যত মানুষ এইভাবে নির্মমভাবে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, যারা জীবনের তাদের রক্ত কোরআনের জন্য ঢেলে দিয়েছে, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকে আলোচনার সাবজেক্ট হলো মুমিন কোন সমস্ত মানুষ, কাদেরকে মুমিন বলা হয়, কোন সমস্ত মানুষদেরকে মুমিন বলা হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করতেছেন, আল্লাযীনা ইকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যার মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? যার মধ্যে 2টা বৈশিষ্ট্য আছে, যার মধ্যে 2টা গুণ আছে। আবার ভাইরা, পৃথিবীর কোন মানুষ বললে হবে না। আমি মাওলানা নাজমুল হোসেন পাবনা থেকে এসে এই রাজশাহী জেলায় এসে বললে হবে না। বলবে কে? আসতে বলবেন না, কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যার মধ্যে 2টা গুণ আছে। 1 নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দার 1 নাম্বার গুণ হলো আকিমুস সালাত। বান্দা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। জোরে বলি আল্লাহু আকবার। রাষ্ট্রের মধ্যে কোরআন ক্ষমতায় যাবে। রাষ্ট্রের মধ্যে লাল সবুজের পতাকার উপরে এর একটা পতাকা উড়বে, সেই পতাকা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে হবে। আর যেই রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে, আল্লাহর কসম করে বলতেছি, যেই রাষ্ট্রের মধ্যে দিন কায়েম হয়ে যাবে, সেই রাষ্ট্রের মধ্যে কখনো কোনোদিন চাঁদাবাজি থাকবে না। সেই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকবে না। সেই রাষ্ট্রের মধ্যে খুন থাকবে না। এক হাদি দুনিয়ার বুক থেকে বিদায় করেছো তোমরা, শুনে রাখো, শত শত হাদি বুলেটের সামনে জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? গাছের ডাল যখন কাটা হয়, ও রাজশাহীবাসী বলেন তো, আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রেখে গেলাম। যখন কোন গাছের ডাল কাটা হয়, বলেন তো এই গাছের ডাল কয়টা কাটা হয়? একটা ডাল কাটা হয়। বলেন তো ওই একটা ডালের গোড়া থেকে কুশি কি একটাই বের হয় না শত শত কুশি বের হয়? কয়টা? কয়টা? আপনি একটা হাদিকে মারলেন, একটা আবু সাইদকে মারলেন, একটা আবরারকে মারলেন, শত শত আবরারের পরে আবু সাইদ, আবু সাইদের পরে হাদি। কথা বলেন ঠিক কিনা? এরকম হাদি আসবে না বন্ধ হয়ে যাবে? আসবে না বন্ধ হবে? আমার ভাইরা, তাহলে মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য কি বললাম?
কি বললাম? এক নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ। রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়লেই কিন্তু হবে না, কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে হবে, আর এই নামাজ কায়েম করতে গেলে জীবন চলে যাক কিন্তু পিছনে হটা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই নামাজ কায়েম করতে গেলে বাতিলের সঙ্গে যুদ্ধ করা লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, ঘর ছাড়া লাগতে পারে, এ রাজশাহীবাসী স্ত্রী ছাড়া লাগতে পারে, সন্তান ছাড়া লাগতে পারে, বাবা মা ছাড়া লাগতে পারে, বসত ভিটা ছাড়তে হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, কথায় কথা চলে আসে, না বললে নয়। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি। হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে জৈনিক এক ইহুদির খ্রিস্টানের সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। বলেন তো, একজন মানুষের সঙ্গে একজন মানুষের বন্ধুত্ব হয় কি হয় না? হয় কি হয় না? আমার ভাইরা, বন্ধুত্ব হয়েছে জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে। একজন ইহুদির বন্ধুত্ব হয়েছে। হঠাৎ করে একদিন জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসে। এমন একটা সময় বন্ধু জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত খুশি হয়ে যায়। খুশি হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু বন্ধুকে পাওয়ার পর বলেন তো, খুশি হয় না বেজার হয়? আবার বেজারও হয়, কথা কোন ঠিক কিনা? বেজার হয় না? শুধু খুশি হয় না, আবার কি হয়? বেজারও হয়। শুধু খুশি হয় না, বেজারও হয়। হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুকে পাওয়ার পর অত্যন্ত খুশি হয়ে যায়। খুশি হয়ে বলতেছেন, বন্ধু, অনেক দিন পর তুমি এসেছো, তোমার কিন্তু যাওয়া নাই। জুনাইদের কথা শুনে খ্রিস্টান বন্ধু বলতেছেন, বন্ধু, বেশি সময় দিতে আমি পারবো না, অল্প সময়ের মধ্যেই আমাকে চলে যেতে হবে। জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বন্ধু, না না না, তোমাকে যেতে আমি দেব না, অনেক দিন পর তোমাকে আমি পেয়েছি, খবরদার, তোমাকে আমি যেতে দেব না। জুনাইদের কথা শুনে খ্রিস্টান বন্ধু বলতেছেন, বন্ধু, আমাদের প্রতি বছরে একটা দিন, প্রতি বছরে একদিন আমাদের একটা সমাবেশ হয়। ওই সমাবেশে লক্ষ লক্ষ খ্রিস্টান এক জায়গায় একত্রিত হয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, একত্রিত এক জায়গায় হয়। ওই জায়গায় একটা স্টেজ বানানো হয়, বিশাল একটা উঁচু করে স্টেজ বানানো হয়। ওই স্টেজে একটাই মাত্র চেয়ার থাকে। ওই চেয়ারে বসে আমাদের একজন পাদ্রী মুরব্বী বসে ওই জায়গায় একটা উপদেশ দেয়। আমার ভাইরা, ওই উপদেশটা আমরা একটা বছর শুনে, একটা উপদেশ আমরা একটা বছর আমরা পালন করে থাকি। হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বন্ধু, যাই কিছু হোক না কেন, আমি সেই জায়গায় যাব, আমাকে তোমাকে নিতেই হবে। জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বন্ধু, না না না, তুমি সেই জায়গায় যেতে পারবা না। জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বন্ধু, আমি সেই জায়গায় যাব। জুনাইদ বলতেছেন, আমি সেই জায়গায় যাব। খ্রিস্টান বন্ধু বলতেছেন, বন্ধুরে, ওই জায়গায় যদি মুসলমানকে দেখা হয়, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে। জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বন্ধু, হত্যা করা হোক আর যাই হোক না কেন, আমি তোমার সঙ্গে যাব, তুমি আমাকে নেবে কিনা বলো। জুনাইদের বারবার কথা শোনার পর
খ্রিস্টান বন্ধু বলছেন চলো, কিন্তু শুনে রাখো কোনো কথা বলবা না, কাছেও যাবা না, দূরে একটা কোথাও তুমি বসে থাকবে। জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, ফাঁকে একটু বসে রইলেন। কিছুক্ষণ পর দেখলেন একজন বৃদ্ধাকে কয়েকজন মানুষ ধরে নিয়ে স্টেজে বসাচ্ছে। এমন একটা সময় কয়েকজন মানুষ মুরব্বিকে যখন স্টেজে বসালো, স্টেজে বসার পর অনেকক্ষণ বসে থাকলো, কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে মুরব্বি। সমস্ত খ্রিস্টানরা বলল, মুরব্বি, প্রতি বছর তো আপনি আমাদেরকে একটা করে উপদেশ দেন, সেই উপদেশটা আমরা একটা বছর পালন করে থাকি, আজকে অনেকক্ষণ হয়ে যায়, আপনি কেন চুপ করে বসে আছেন, কোনো কথাই কেন বলছেন না? মুরব্বি বলতেছেন, খ্রিস্টান পাদ্রী বলতেছেন, এই খ্রিস্টানরা, কেমনে 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 রে, কেমনে করে কথা বলবো? এই জায়গায় একজন মুসলমান আছে, মুসলমানের কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত খ্রিস্টানরা হইচই শুরু করলেন, ধরেই তাকে হত্যা কর। হইচই শুরু হয়ে গেল। এমন একটা সময় মুরব্বি বলতেছেন, এই খ্রিস্টানরা খবরদার, মুসলমানকে পাওয়ার পর তোমরা কেউ তার গায়ে হাত দিবা না, কেউ তাকে তোমরা কেউ কোনো কিছু বলবা না। আমার ভাইরা, খ্রিস্টান পাদ্রী বলতেছেন, ওই যে দূরে দেখো, ওই জায়গায় বসে আছে, আমার কাছ তাকে নিয়ে আসো। আমার ভাইরা, কয়েকজন খ্রিস্টান মিলে জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহিকে স্টেজে নিয়ে গেলেন। স্টেজে নিয়ে গিয়ে বৃদ্ধা চেয়ারে বসে আছে, আর জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে। এমন একটা সময় জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন বৃদ্ধা, এই মুসলমান, এই জায়গায় তুমি কি জন্য তুমি এসেছো? জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, খ্রিস্টান পাদ্রী, তোমাদের তামাশা দেখার জন্য আমি এখানে এসেছি। জোরে বলি আল্লাহু আকবার। জুনায়েদ বলতেছে, আমি তোমাদের তামাশা দেখার জন্য এখানে এসেছি। বলেন তো জুনায়েদ কয়জন আর খ্রিস্টান কয়জন? লক্ষ লক্ষ খ্রিস্টান। আমার ভাইরা, ওই জায়গায় জুনায়েদ মাত্র কয়জন? এ মুসলমান রাজশাহী এলাকার লোকেরা, বলেন তো মুসলমান মাত্র কয়জন? আসতে বলবেন না, মুসলমান মাত্র কয়জন আর খ্রিস্টান কয়জন? আবার ভাইরা, জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি ইমানের বলে বলিয়ান হয়ে সঙ্গে সঙ্গে জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, খ্রিস্টান পাদ্রী, আমি তোমাদের তামাশা দেখার জন্য এখানে এসেছি। আমার ভাইরা, জুনায়েদ মাত্র একজন মুসলমান ছিলেন, লক্ষ লক্ষ খ্রিস্টান পাদ্রীর মধ্যে জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি ইমানের বলে বলিয়ান হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন দ্বারা গেল। আল্লাহর কোরআন দ্বারা বলতেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানের বলে বলিয়ান হয়ে জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই মুরব্বি, আমি জুনায়েদ তোমাদের তামাশা দেখার জন্য এখানে এসেছি। আমার ভাইরা, ওই জায়গায় কোনো হত্যার ভয় করলেন না, দুনিয়া থেকে বিদায় নিবে, সন্তানের চিন্তা করলেন না, স্ত্রীর চিন্তা করলেন না, মা বাবার চিন্তা করলেন না, পরিবার পরিজনের চিন্তা করলেন না। আবার ভাইরা, জুনায়েদ মাত্র বলেন তো কয়জন ছিল? আবার ভাইরা, আমার হাদি ভাই, তাকে গুলি করলো, তাকে মারলো, কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই, কথা বলেন ঠিক কিনা? ক্ষতি হয়েছে হাদি ভাইয়ের পরিবারের, কথা বলেন ঠিক কিনা?
কোনো মানুষের কিছু হয় নাই। অনুতপ্ত হবে, আফসোস করবে, কাঁদবে, এর বেশি কোনো কিছু নয়। কথা কন ঠিক কিনা? কিন্তু তার পরিবারটা সারা জন্মের মতো অসহায় হয়ে গেলে, চিন্তায় পড়ে গেলে, কি হবে, কি হলো। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে অবশ্যই কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আমার ভাইরা, হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান পাদ্রী বলতেছে, এ জুনায়েদ, যেহেতু তুমি চলে এসেছো, তোমার কাছে আমার 3টা প্রশ্ন হলো। আমি তোমাকে 3টা প্রশ্ন করব। যদি তুমি আবার 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলেই তুমি এখান থেকে যেতে পারবা। আবার ভাইরা, হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মুরব্বি, আপনি আমাকে 3টা প্রশ্ন করবেন, আমিও আপনাকে একটা প্রশ্ন করব। আমি আপনার 3টা প্রশ্নের উত্তর দিব, আপনিও আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। মুরব্বি খ্রিস্টান পাদ্রী বলতেছেন, জুনায়েদ, আমি তোমার একটা প্রশ্নের উত্তর দেব। সঙ্গে সঙ্গে জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে মুরব্বি খ্রিস্টান পাদ্রী, তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, বলো তো, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? কে বড়? কথা কয় না। কেউ বলছে উত্তরদাতা বড়, কেউ বলছে প্রশ্নকারী বড়। আমার ভাইরা, জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান পাদ্রীকে প্রশ্ন করলো, খ্রিস্টান, বলো তো, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? বিদ্যা বলতেছেন, জুনায়েদ, উত্তরদাতাই হলো বড়। সঙ্গে সঙ্গে জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ খ্রিস্টান পাদ্রী, যদি উত্তরদাতাই যদি বড় হয়, তাহলে ওই চেয়ার থেকে তুমি নেমে আসো, আমি জুনায়েদ গিয়ে ওই চেয়ারে বসবো। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের বলে বলিয়ান হয়া হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বিদ্যাকে প্রশ্ন করলেন, এই বিদ্যার চেয়ার থেকে নেমে আসো, ওই চেয়ারে গিয়ে আমি বসবো। আমার ভাইরা, বিদ্যা চেয়ার থেকে নেমে আসলেন। বলেন তো, স্টেজে চেয়ার ছিল কয়টা? কয়টা চেয়ার ছিল? আমার ভাইরা, জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি কাল সম্মান দেওয়ার মালিকটা কে? এ রাজশাহীবাসী, একটু আওয়াজ দিয়ে বলেন তো, সম্মান দেওয়ার মালিকটা কে? তুইজ্জু মান তাশাব ওয়া তুজিল্লু মান তাশাব বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিকটা কে? কেউ জবান বন্ধ করে রাখবেন না। সিদনা এলাকার লোকেরা আওয়াজ দিয়ে বলেন তো, ইজ্জত দেওয়ার মালিকটা কে? আবার সম্মান দেওয়ার মালিকটা কে? আবার সম্মানের চেয়ার থেকে থাপ্পড় দিয়ে নামাইতে পারে তার মালিকটা কে? সবাই তো একমত। বুঝলাম না, আমার ভাষা মনে হয় বুঝছেন না আপনার, নাকি মা বুঝতে সমস্যা হচ্ছে? না, হতে পারে হয়তো আমি পাবনার এলাকার লোক, আপনারা চাপাই অঞ্চলের মানুষ, হয়তো বা আমার ভাষা বুঝতে একটু সমস্যা হতে হচ্ছে, হয় না? সমস্যা নাই তো? সভাপতি সাহেব, আমার ভাইরা, বলেন তো, সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কে কে কোরআনের পক্ষে থাকি? 2টা হাত তুলে আল্লাহকে দেখাই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
সংসদে জালো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, নারায়ে তাকবীর। চলবে তো? চলবে? কষ্ট হয়, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। তবু আসিয়া সরল না কালেমা, তবু আসিয়া সরল না কালেমা, জবানে বলে ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি বিদ্যাকে চেয়ার থেকে নামিয়ে আনলেন। কথা বলেন ঠিক কিনা? নামালেন কে? আল্লাহ তো আছে না? আল্লাহ ঘুমায়? আছে, বিশ্বাস হয়। আমার ভাইরা, আমরা গত নির্বাচন, ডাকসু নির্বাচন থেকে বুঝতে পারলাম আগামী দিন হবে কোরআনের দিন, আগামী দিন হবে চাঁদাবাজি মুক্ত দিন, আগামী দিন হবে আলেম উলামার দিন। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানের দিন। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন হবে মুসলমানদের দিন। আমার ভাইরা, হযরতে জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারে যখন বসে পড়লেন, বসার সঙ্গে সঙ্গে পাদ্রী বলতেছেন, এই মুসলমান, তুমি বলেছিলা তোমাকে তিনটা প্রশ্ন করব। জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মুরব্বি, কি তিনটা আপনি প্রশ্ন করবেন বলেন। আমার ভাইরা, খ্রিস্টান পাদ্রী বলতেছেন, জুনাইদ, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আপনারা বলে থাকেন বেহেশতের এত আহার করা হবে তবু কোনো প্রসাব পায়খানার প্রয়োজন হবে না। এত আহার করা হবে, কোনো প্রসাব পায়খানার প্রয়োজন হবে। আমার ভাইরা, বিশ্বনবী আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথা চলে আসে, না বললে নয়। বিশ্বনবী বসে আছেন, সাহাবায়ে কেরাম এরকম ভাবে বসে আছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতেছেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, যতগুলা বৃদ্ধা আছো আল্লাহর জান্নাতে একটাও বৃদ্ধাও যাবে না। সঙ্গে সঙ্গে সমস্ত বৃদ্ধারা হাউমাউ করে কেঁদে ফেললেন।
হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, দীর্ঘ 50, 60, 70 বছর ইবাদত বন্দেগী করলাম, নামাজ পড়লাম, জিকির আজগার করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, যুদ্ধ করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, জান দিলাম, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, স্ত্রী পুত্র সব কিছু ছেড়ে দিয়েছি গো নবী, আপনি কেমনি করে বললেন বৃদ্ধা মানুষ একটাও আল্লাহর জান্নাতে যেতে পারবে না? আবার নবী বললেন, কালো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সমস্ত কালো সাহাবীরা হাউমাউ করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমাদেরকে কালো কে বানিয়েছে? কে বানিয়েছে? আবার আপনি কেমনে করে বললেন গো নবী, ওই আল্লাহর জান্নাতে একটা কালো মানুষও যেতে পারবে না? তাহলে কেন? বিশ্বনবী বলতেছেন, সাহাবীরা রে, ওই জান্নাতটা যেমন তেমন জান্নাত নয়, ওই জান্নাতটা এমন একটা জান্নাত, ওই জান্নাতে যাওয়ার সময় সমস্ত বুড়া মানুষ 16 বছরের যুবক যুবতী হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বুড়া যারা আছে তারা বলছে, আল্লাহ যাক, কাজ একটা হয়েছে। এখন যুবক মানুষ তোমরা আমার বুড়া বলছো, জাগা মতো দেখাবো। কথা কন ঠিক কিনা? এই কথা কন ঠিক কিনা? জাগা মতো দেখাবো। এখন বলতেছো যে বুড়া, শোনেন, গায়ের চামড়া ছিল টাইট, আল্লাহর সাথে দিছে ফাইট। কথা কন ঠিক কিনা? চামড়া যেই হয়েছে ঢিল, তখন আল্লাহর সঙ্গে দিয়েছে মিল। কথা কন ঠিক কিনা? এখন আল্লাহ একবার কইতে গেলে করতে করতে জীবন পার করে দেয়। এই মুরব্বী রাগ করলেন আপনারা? বাঁকা হয় না, আর মাজা বাঁকা হয় না। মুরব্বী ঠিক না? আর মাজা আর বাঁকা হয় না, শরীরটা আর চলে না, কয়দিন আর বাঁচবো? যাই মসজিদে একটু যাই, যদি মুরব্বী হয়েছে এখন যদি মসজিদে না যায় মানুষজন কি বলবে? বহু বলে বাবা মসজিদে যান, ছেলেও বলে বাবা বুড়া হয়েছেন, কখন মারা যাবেন, মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করেন। কিন্তু যেই সময় আল্লাহ বলার দরকার ছিল সেই সময় আমরা আল্লাহ বলি। যেই সময়টা প্রয়োজন ছিল, ঘাড়ে তাজা রক্ত ছিল, চামড়া টাইট ছিল, চুলটা ছিল কালো মিসমিসি। কথা বলেন ঠিক কিনা? যেই সময় আল্লাহ বলার উচ্চারণ করার শক্তি ছিল, সাহস ছিল, জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, সেই সময় আল্লাহ বলি নাই, সেই সময় আল্লাহর সাথে ফাইট করেছি। আমার ভাইরা, এখনো সময় আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে। তওবা করেন, তওবাতুন নাসুহা, কবুল করবার মালিকটা কে? আমার ভাইরা, কালো মানুষ আল্লাহর জান্নাতে একটাও যাবে না। বিশ্ব নবী বলতেছেন, সাহাবীরা রে, আল্লাহর জান্নাতে কালো মানুষ একটাও যাবে না। সমস্ত কালো মানুষ সাহাবীরা হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। ওগো নবী, আল্লাহ তোমাদের চেহারা কালো বানিয়েছে, তাহলে কেমনে রে? নবী বললেন, আপনি কালো মানুষ আল্লাহর জান্নাতে একটাও যাবে না। বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, কান্নাকাটি করার কোনো কারণ নাই। ওই আল্লাহর জান্নাতে যাওয়ার সময় সব মানুষ, কালো মানুষগুলো চেহারা সৌন্দর্য হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আছে, এমন একটা সময় বলতেছেন, আম্মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিয়ামতের ময়দান বিশাল একটা ময়দান, বিশাল একটা মাঠ হবে। ওই কিয়ামতের ময়দান থেকে আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? কিভাবে আপনি চিনবেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে বিশ্ব নবী বলতেছেন, আয়েশা রে, তাহলে শুনে রাখো, একটা বিশাল একটা মাঠ,
ওই মাঠের মধ্যে লক্ষ লক্ষ ঘোড়া ছেড়ে দেওয়া আছে। ওই লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া থাকে চিত কপালি, মাথা সাদাওয়ালা, বলেন তো এই রাজশাহীবাসী, বলেন তো আপনারা, এই মাঠের মধ্যে যদি ঘোড়া থাকে, ওই ঘোড়ার ভিতরে একটা ঘোড়া সাদা হয়, বলেন তো সেই ঘোড়াটাকে চিহ্নিত করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? বিশ্বনবী বললেন, এ আয়েশা, আমার উম্মতদেরকে আমি সেইভাবেই চিনব। আমার উম্মত যারা হবে তারা 5 ওয়াক্ত নামাজে ওযু করবে। বুঝলাম না, ঠিক তবে ঠিক, কিছুই পাইলাম না। নামাজ পড়েন না নাকি? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, তাহলেই বুঝতে পারবো ওয়াজ চলবে। আর যদি বলেন না হুজুর পারতেছি না আপনারা আমরা, তাহলে আমও শেষ করে দাও, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে বলেন তো ও রাজশাহী এলাকার মানুষেরা, বলেন তো যদি একটা মাঠের মধ্যে হাজার হাজার ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওই ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, বলেন তো সেই সাদা ঘোড়াটাকে চিহ্নিত করা যাবে কি যাবে না? চিহ্নিত করা যাবে। বিশ্বনবী বললেন, আয়েশা, আমি আমার উম্মতদেরকে সেইভাবেই চিনবো যারা আমার উম্মত হবে। তারা 5 ওয়াক্ত নামাজে ওযু করবে, 5 ওয়াক্ত নামাজে ওযু করবে, মুখমণ্ডল ধোবে, হাত ধোবে, পাও ধোবে। এই যে আমার উম্মত যারা হবে, এই মুখমণ্ডল ধোয়ার কারণে, ওযু করার কারণে, হাত ধোয়ার কারণে, ওযু করার কারণে তাদের চেহারাটা উজ্জ্বল হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এখন শীতের মৌসুমে আসছে, হুজুর নামাজ পড়ার কথা যতই বলেন নামাজ কিন্তু পড়বো না। আর যদু বা জোরাজোরি করেন, এক ওযুতেই আসর মাগরিব এশা পার করে দেব, তাতে ওযু থাক আর না থাক। হুজুর যদি বেশি জোরাজোরি করেন, তাহলে আসরে ওযু করব, আসর মাগরিব এশা, তাতে ওযু থাক চাই না থাক, বিনা ওযুতেই চালিয়ে দেব। কেউ তো আর দেখছে না, কথা কোন ঠিক কিনা? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আমার ভাইরা, মাঠে গিয়েছিলাম, মাঠের জমিতে গিয়েছি, ডান দিকে তাকাইলাম, বাম দিকে তাকাইলাম, কেউ তো নাই, কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে তাকায় দেখলাম বেগুন গাছ লাগানো আছে। বাড়িতে ছোট মাছ কিনেছি, টাটকা মাছ, মাছ রান্না করবে, বাড়িতে কোনো তরকারি নাই। দেখলাম গাছে একটা বাগুন, কেউ তো নাই, কথা কোন ঠিক কিনা? বাগুনটা উঠাইলাম, রান্না করার জন্য কাঁচা ঝালের দরকার। চাপাই এলাকার লোকেরা মরিচকে কি বলেন আপনারা? ঝাল বলেন না? শোনেন, আমাকে ফের ঠকায়েন না কিন্তু, যেন তোরা মনে করেন না। এই 18 বছর চাপাই নবগঞ্জে ছিলাম। কয় বছর? বেশি দূরে কিন্তু না, এই সামান্য রাজশাহী আর চাপাই। আমার ভাইরা, কেউ দেখে নাই, কাঁচা মরিচটা দেখলাম, বাড়িতে রান্না করতে হবে, কেউ নাই। ডান দিকে বাম দিক সামনে পিছনে তাকাইলাম, মরিচ 2টা তুলে নিলাম, কথা বলেন ঠিক কিনা? জমিতে গিয়েছি বকরির জন্য, গরুর জন্য ঘাস কাটবো, কিন্তু ঘাস তো বোনা আছে। আপনাদের এলাকা আছে কি? বর্তমানে চাপাই নবাবগঞ্জ বেশি এটা, হ্যাঁ এদিকেও আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমাদের পাবনায় নাই এটা, এই সিস্টেমটা পাবনায় নাই। জি আমার ভাইরা, ঘাস কাটতে গিয়েছিলাম, কেউ দেখে নাই।
অপরের জমি থেকে 2 হালা ঘাস কাটলাম। কথা বলেন ঠিক কিনা? ইকরা কিতাবাকা কাফা নাফসিকাল ইয়াউমাল কিয়ামা। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আপনার নিজের আমল আপনাকে পড়তে দেওয়া হবে। বান্দা, সেই দিন কেউ দেখে নাই, লেখা আছে আপনার খাতায় ঘাস কেটেছিল অমুকের জমিতে, বেগুন উঠাইছিলা, মরিচ তুলেছিলা, মানুষের গাছে আম পাড়েছিলা, কেউ দেখে নাই। দেখছেন কে? ওই আল্লাহ বুঝে এখন ঘুমায় আছে। কথা কর ঠিক কিনা? আমার ভাইরা, কথায় কথা চলে আসে, না বললে নয়। কোনটা বলবো আর কোনটা ছাড়বো, সময় তো সংক্ষিপ্ত। 2 দিন মাহফিল, সমাপনী রজনী। কথা বলেন ঠিক কিনা? আসলে এখানে তো আসার কথা ছিল আমার উস্তাদ, জানেন না আপনারা? আসার কথা ছিল কার? উস্তাদ হাফেজ কারি মৌলানা মোহাম্মদ জয়নুল আবেদিন জিহাদি। উনি এখন বর্তমানে উমরাতে আছে। কোথায় আছে? উমরাতে আছে। উনি আমাকেই বলে গিয়েছেন এবং কমিটির সাথে কথাবার্তা হয়েছে নাকি। যাই হোক, হয়তোবা উনি যদি দেশে থাকতেন, হয়তোবা আপনাদের সঙ্গে এভাবে কথা বলতে পারতাম। আসলে রিজিক আছে এখানে, মাধ্যম দিয়া, তার মাধ্যম দিয়ে আল্লাহ পাক আনাইবে বুঝি এখানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, নগো নবী, কেমনে করে আপনার উম্মতদেরকে আপনি ওই লক্ষ লক্ষ জনতার মাঝখান থেকে আপনি কেমনে করে আপনার উম্মতদেরকে আপনি চিনবেন? নবী আমার বলতেছেন, আয়েশা রে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে যারা আমার বান্দা হবে, আব্দিহীন হবে, সলিহীন হবে, যারা হুদাল্লিল মুত্তাকিন হবে, যারা আমার বান্দা হবে, যারা আমার উম্মত হবে, আমার দিবে, আর কোরআনের পক্ষে স্লোগান দিতে গিয়া রাজপথে রাজ ময়দানে নামবে, আবু সাইদের মতো, হাদির মতো তারা জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী বলতেছেন, ওই সমস্ত উম্মতদেরকে আমি হাত ধরে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাব। ও রাজশাহীবাসী, আল্লাহকে 2 হাত তুলে দেখাই তো আমরা কে কে জান্নাতে যেতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওগো আল্লাহ, মালিক, আমরা তো সকলেই তো জান্নাত চাই, কেউ তো জাহান্নাম চাই না। মালিক, তুমি সাক্ষী থাকো, রাজশাহী জেলা গোদাগাড়ি থানার অন্তর্গত সিদনা যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী রজনীতে বসে আল্লাহ ওয়াদা করলাম, কথা দিলাম, আমরা তো সকলেই জান্নাত চাই। তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দাও, জাহান্নাম হারাম করে দাও, জান্নাত ওয়াজিব করে দাও, মাফ করে দাও। অন্যায় করলাম, তওবা করলাম, তওবাতুন নাসুহা। আল্লাহ, জীবনে অন্যায় করেছি, আর কোনোদিন অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাদের কবুল করে না। জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো কিন্তু আলোচনা কিন্তু যায় না, গেছি ওখানে কিন্তু জুনায়েদ কিন্তু 3টা প্রশ্ন করবে, করে নাই? জুনায়েদকে কয়টা প্রশ্ন করবে? করেছে কয়টা? আর জুনায়েদ কয়টা প্রশ্ন করবে? একটা করবে। করেছে প্রশ্ন? প্রশ্ন কিন্তু এখনো করে নাই, মাত্র একটা প্রশ্নই করা হয়েছে। আমার ভাইরা, এই এলাকায় একটা নুরানি মাদ্রাসা আছে,
নাই হুজুর। তো আপনারা স্তব্ধ কেন? জি শোনেন, নতুনে কিন্তু বরকত আছে, আছে না নাই? আছে না নাই? আবার বলুন হুজুর পুরাতন চালে ভাতে পারে, কথা আছে না? পুরাতন চালে ভাতে পারে, কিন্তু পুরাতন মানুষ যদি কালে ধরে, বলেন তো 10-এর বোঝা 1-এর লাঠি না 1-এর লাঠি 10-এর বোঝা, নাকি 1-এর লাঠি 10-এর? যদি কালে 10 জন মিলে একটা বোঝা ধরে, বলেন তো সেই বোঝাটা তুলতে কষ্ট হবে না সহজ হবে? আমার ভাইরা, এই যে হাইল কি হবে, চাপার ভাষা বললেন না আপনি, রাস্তার ভাষা তো বললেন না, হাইল কে হবে, এটা চাপার ভাষা, হাইল কে হবে নাকি? ধরতে পারলাম তো নাকি? এখন তাহলে বুঝতে পারছে হুজুর কিন্তু ছিল চাপাইতে। আমার ভাইরা, যেহেতু আপনাদের এখানে নুরানি মাদ্রাসা আছে, এই নুরানি মাদ্রাসায় আপনি আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করবেন। মাদ্রাসায় দিলে লাভ কি একটু বলবো? চলে যাবেন না তো আবার? আমার মা বোনেরা আছে তো নাকি মুরব্বী? হ্যাঁ, আমার মা বোনেরা বেশি হয়, কথা কান ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, এই নুরানি মাদ্রাসা আছে, এই নুরানি মাদ্রাসায় দিলে আপনার সন্তানকে দিলে লাভ কি একটু বলবো আমি। আবার ভাইরা, আপনার সন্তানকে যখন আপনি মাদ্রাসায় ভর্তি করবেন, এই মাদ্রাসায় ভর্তি করার পর আপনার সন্তান আলিফ পড়া শিখবে, বা পড়া শিখবে, তা পড়া শিখবে, সা পড়া শিখবে। তার একটা হরফ পড়লে কয়টা নেকি? কয়টা নেকি? একটা হরফ পড়লে 10টি নেকি। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই যেই কিতাবটা একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়, আসেনি? আসেনি? সরে অফ, আ, ক, খ, এ নাই, আলিফ। বলেন তো সবাই আলিফ। একটু আওয়াজ দেন তো সবাই, আলিফ। বলেন তো সবাই বা। আবার বলেন বা। বলেন তো তা। বলেন তো সা। বলেন তো নেকি না গোনা? নেকি না গোনা? এই নেকির ভাগ তো আমরা সকলেই হতে চাই না। বুঝলাম রাজশাহীর মানুষ অ্যাক্টিভ, বুঝলাম রাজশাহীর মানুষ কি অ্যাক্টিভ। খুশি হলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে এই মাদ্রাসায় পড়লে লাভ কি হবে? আপনার সন্তান যখন মাদ্রাসায় যাবে আলিফ বা তা সা শিখবে, আপনার সন্তান সালাম শিখবে, কথা বলেন ঠিক কিনা? সালাম শিখবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ দিবে। আমার ভাইরা, সালাম শিখবে, কথা বলেন ঠিক কিনা? খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয় শিখবে, খানার শেষে কোন দোয়া পড়তে হয় সেই দোয়া শিখবে, ইস্তেনজায় যেতে হলে কোন দোয়া পড়তে হয় সেটা শিখবে না? শিখবে না? আমার ভাইরা, এই দোয়াটা প্রাইমারিতে গেলে শিখবে, হাই স্কুলে গেলে শিখবে, কলেজে গেলে শিখবে, ইউনিভার্সিটিতে গেলে শিখবে। আবার ভাইরা, আমি কিন্তু হাই স্কুলের বিরুদ্ধে কথা বলছি না, প্রাইমারির বিরুদ্ধে কথা বলছি না, কলেজ ইউনিভার্সিটির বিরুদ্ধে কথা বলছি না। আমি বলতে চাই আপনার সন্তানকে আপনি প্রাথমিকভাবে ইলম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, নামাজের ট্রেনিং দেন। আল্লাহর কসম করে বলতেছি, যেই সন্তানের কলিজার মধ্যে কোরআন থাকবে, দিন থাকবে, ইলম থাকবে, সেই সন্তানের দ্বারা কখনো কোনোদিন চুরি হবে না, সেই সন্তানের দ্বারা কখনো অন্যায় হবে না, সেই সন্তানের দ্বারা কখনো ডাকাতি হবে না। এর রাস্তার লোকেরা, সেই সন্তানের দ্বারা কখনো কোনোদিন এক কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হবে না। রাগ করলেন? আমি কিন্তু প্রাইমারির বিপক্ষে কথা বলছি না। আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিএসসি ইঞ্জিনিয়ার বানান,
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বানান, সব কিছু তৈরি করেন, কিন্তু আপনার সন্তানকে আপনি প্রাথমিকভাবে ইলম শিক্ষা দেন। মাদ্রাসায় গেলে কি শিখবে? কোরআন নিয়ে সরা, কোরআন মদের জীবন বিধান, কোরআন মদের সব, এই কোরআনই চিনিয়ে দিবে কি সে মদের রব। কাকে চিনাচ্ছে? রবকে না র‍্যাবকে? রবকে না র‍্যাবকে? আমরা চিনাবো কাকে? রব চিনাবো, র‍্যাব চিনাবো না। কথা কোন ঠিক কিনা? র‍্যাব দেখে ভয় পায় লাভ নাই, ভয় পেতে হবে মুসলমান আল্লাহকে দেখে। হাদিস নিয়ে সরা, হাদিস মদের নবীর বাণী মেনে চলবে যারা, রোজ হাসরে নবীর পাশে জায়গা পাবে। কথা কয় না, কথা কয় না, জায়গা পাবে। সালাম নিয়ে সরা, যাই সকলে মাদ্রাসাতে শিক্ষা করি পাক কোরআন, উস্তাদ জি বলো শোনো আমরা জাতির মুসলমান, মুসলিমেরা শ্রেষ্ঠ জাতি ফরমায়াছেন রব্বুকুম, তাই তোমাদের শান্তি বাণী আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনার সন্তান মাদ্রাসায় গেলে এই শিখবে, হাট্টি মাটিম ঘোড়ার ডিম শিখবে না, হাই হাই বাই বাই টাটা তোর মুখে মারি ঝাঁটা, এইটা শিখবে না। আপনার সন্তান শিখবে প্রথমেই ঘর থেকে যখন বের হবে সালাম দিয়ে ঘর থেকে বের হবে, যখন বাড়িতে ঢুকবে সালাম দিয়ে বাড়িতে ঢুকবে। ভাইরা, যারা আল্লাহর বান্দা হবে, যারা আমার উম্মত হবে, তাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওযু করছে, ওযু করার কারণে তাদের মুখমণ্ডলটা উজ্জ্বল হয়েছে। ওই মুখমণ্ডল দেখে দেখে আমি হাতটা ধরে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। এ সিদ্ধা এলাকার লোকেরা, আজকে একসঙ্গে 2-3টা বন্ধু ঘুরলাম, চললাম ফিরলাম, সব কিছু করলাম, উঠা বসা করলাম। যেখানে যায় 3 বন্ধু একসঙ্গে যায়, খানা খেয়ে 3 বাড়িতে খানা খায়, কিন্তু খানা শেষ করে 3 বন্ধু এক জায়গায় কুলি ফেলাই। বুঝি তো আমরা? বুঝি না মনে হয়। এমন বন্ধু নাই? পেটের খবর রাখে, কথা বলেন ঠিক কিনা? 3 বন্ধু 3 বাড়িতে খানা খেয়েছে, কিন্তু কথা আছে বন্ধু, খানা শেষ করে কিন্তু দেরি করবি না, চলে আসবি মোড়ের উপর, কথা আছে। এমন বন্ধু 3 বন্ধু এক জায়গায় একত্রিত ভাবে আছে, কেউ কারো ছাড়া চলতে পারে না। আমার ভাইরা, সেই বন্ধু 3টা বন্ধুর মধ্যে এক বন্ধু নামাজ পড়ে, মাথায় টুপি লাগায়, গায়ে বড় জুব্বার ঝুল, আল্লাহ বলেন। আমার ভাইরা, কিন্তু 2টা বন্ধু মোবাইল টেপে। এ যুবকেরা শুনে রাখো, 2টা বন্ধু মোবাইল টিপাটিপি করে। ওই একটা বন্ধু মাথায় টুপি লাগায়া, মুখে লম্বা দাড়ি, গায়ে জুব্বার ঝোল, আজান যখন হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খারাপ লাগলো, আর দেব না। আজান দেব, কিন্তু শর্ত একটা, প্রত্যেকটা শব্দের সাথে শেষে আল্লাহ বলতে হবে, আওয়াজ দিয়ে। চলবে? চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على حي على حي على حي على الله أكبر الله أكبر لا إله إلا الله বুঝি আপনারা রাগ করলেন আমার ভাইরা এই মাদ্রাসাটা টিকে থাকবে কে কে আমরা চাই কে কে আমরা চাই আমরা সকলেই তো মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করব না করব তো সকলেই ছাত্রদের সাহায্যতা করব ছেলে মেয়েদের সাহায্য সহযোগিতা করব আবার ভাইরা এই নুরানি মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছে একটু হাতটা ছাড়েন তো হুজুর এই মাদ্রাসার জন্য 5,000 10,000 টাকা আমি একটু দেব কোন আল্লাহর বান্দা আছেন দেখি একটু হাতটা ছাড়েন তো এই মাদ্রাসার জন্য 5,000 10,000 টাকা একটু আমি দেবো হুজুর বাবা নাই মা নাই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে কোন আল্লাহর বান্দা আছেন দেখি একটু হাতটা ছাড়েন তো বাবা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে মাও থাকলে মায়ের প্রত্যেকটা দিন পানের বিল লাগতো মায়ের শাড়ি লাগতো পেটিকোট ব্লাউজ লাগতো মা অসুস্থ হলে ডাক্তার দেখাতে হতো মার চিকিৎসা করাইতে হতো মার দেখাশোনা খাবারের ব্যবস্থা করা লাগতো বাবার প্রত্যেকটা দিন সকালে বিকালে চা বিস্কিট 20 টাকা পানের বিল লাগতো পোশাক আশাক লাগতো চিকিৎসা করা লাগতো খাবার লাগতো সেই বাবা মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে কোন আল্লাহর বান্দা আছে নুরানি মাদ্রাসার জন্য 5,000 টাকা 10,000 টাকা একটু হাতটা ছাড়েন তো হুজুর মা নাই বাবা নাই নিজে অসুস্থ সব দিক দিয়ে লক্ষ্য করে কোন আল্লাহর বান্দা আছেন দেখি একটু হাতটা ছাড়েন তো 5,000 টাকা 10,000 টাকা নুরানি মাদ্রাসার জন্য আপনার সন্তান মাদ্রাসায় গিয়ে আলিফ বা তা সা শিখবে আমার ভাইরা বলেন তো নেকি আছে না নাই আছে না নাই কোন আল্লাহর বান্দা আছে দেখি একটু হাতটা ছাড়েন তো হুজুর আমি কিন্তু মুসাফির মানুষ 3 জনের দোয়া কবুল হয় তার মধ্যে একজন হলো মুসাফির সুদূর পাবনা থেকে এসেছি আবার পাবনায় ফেরত চলে যাব কোন আল্লাহর বান্দা আছেন দেখি 5,000 টাকা 10,000 টাকা নুরানি মাদ্রাসার জন্য লিল্লাহি তাকবীর আমার মুরব্বি 500 টাকা বলেন মারহাবা আছেন ময়দানে আছেন বুঝলাম না ময়দানে আছেন টাকাও দিচ্ছেন না মারহাবাও দিচ্ছেন না লিল্লাহি তাকবীর আমার বাজার 500 টাকা আল্লাহ বাজারের দানকে কবুল করে নাও জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ
আর এক ভাই 500 টাকা, আর এক ভাই 100 টাকা নগদ বাকি। দেখি একটু সবকিছু বাদ দেন আমার ভাইরা। আমি একজন করে পারা কোরআন শরীফ কয় পারা বলেন তো? কয় পারা কোরআন শরীফ? আমি এখানে কোন আল্লাহর বান্দা আছেন দেখি একটু কোরআন শরীফ 30 পারা। 30 জন ব্যক্তিকে আমি 1000 করে টাকা চাইলাম। কোন আল্লাহর বান্দা আছেন দেখি 1000 করে টাকা নুরানি মাদ্রাসার জন্য 1000 করে টাকা নগদ নাই বাকি দিবেন। বিল্ডিং এর কাজ চলবে, সিমেন্ট দিবেন, ইট দিবেন, রড দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন দেখি তো কত টাকা? ভাই কি ভাই এদিকে আসেন, ভাই এদিকে আসেন, ভাই একটু ভাই আসেন, একটু আসেন, একটু আসেন ভাই, একটু আসেন, আসেন ভাই একটু আসেন। আমি 30 জন ব্যক্তি চাইছি 1000 টাকা। ভাই আপনি আর 500 টাকা দিয়ে 1000 টাকা পূরণ করেন ভাই। আসেন, আমি 30 জন চাইছি 1000 কোটি টাকা। ভাইয়ের নাম কি? তৌফিকুল। লিল্লাহি তাকবীর। দানবীর, দানবীর। তৌফিকুল ভাই, তৌফিকুল ভাই জিন্দাবাদ। চাইলাম সঙ্গে সঙ্গে 1000 টাকা করলো দান। বাড়ায় দাও মান। আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। 1000 টাকার বিনিময়ে তোমার বান্দাকে